টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা। এছাড়া চন্দনাশাই, লোহাগড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে ইতিমধ্যে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জেলার সব উপজেলা ও জেলা প্রশাসকের কার্যালয়ে 24 ঘন্টার নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখা হয়েছে। সাতকানিয়ায় মোট 3 বছরের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উপজেলার প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়েছেন। অসংখ্য বাড়ি ঘরে ঢুকতে শুরু করেছে পানি। ইতিমধ্যে অনেক বাড়িঘর তলিয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতকানিয়া, আদালত, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা কার্যালয় ও থানাও বন্যার পানিতে ইতিমধ্যে প্লাবিত হয়েছে। বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বুধবার 8 জুলাই রাত 11টার দিকে বৈলছড়ি এলাকায় চট্টগ্রাম বাঁশখালী প্রধান সড়ক পানিতে তলিয়ে গেলে চট্টগ্রাম শহরের সঙ্গে বাঁশখালীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে 500-র বেশি মাটির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে সরে গেলেও এখনো অনেক পানিবন্দী অবস্থায় মানবতার জীবনযাপন করছেন। এদিকে সাঙ্গু ডঘু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্যাঙ্গারি হাট বান্দরবন সড়কের বুড়ির দোকান এলাকা, বাজালিয়া আলী আহমেদ বীর বিক্রম কলেজের সামনে এবং দস্তির হাটের পূর্ব পাশে সড়কের ওপর দিয়ে কয়েক ফুট উঁচু হয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বন্যার কারণে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা রয়েছে। ডলু নদী দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে পৌরসভার রায়পুর এলাকায় কয়েকশো ফুট বেড়িবাঁধ ভেঙে গেছে। উপজেলার অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে রয়েছে। অনেক এলাকায় এখনো পানি বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। চন্দনাশায়ও ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্তত 20,000 মানুষ পানিবন্দী রয়েছেন। পাহাড়ি ঢলে সংখ্যা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করেছে। চট্টগ্রাম দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের অধীনে সব কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, 9 জুলাই তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। জেলা প্রশাসক আরো বলেন, জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এরই মধ্যে 200 মেট্রিক টন চাউল ও 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরো 20 লাখ টাকা পাওয়া গেছে। প্রথম দফায় বরাদ্দ বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে। নতুন বরাদ্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে দ্রুত বিতরণ করা হবে, যাতে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ খাদ্য সংকটে না পড়েন। মোহাম্মদ জাহিদুল ইসলাম আরো বলেন, জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, রেড কিচেন, এনজিও ও ইপসা, আনসার বাহিনী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে নিয়ে পৈতৃক বিশেষ দল গঠন করা হয়েছে। যে কোনো দুর্গত এলাকায় দ্রুত পৌঁছে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য এসব দল গঠন করা হয়। তিনি আরো বলেন, বর্তমানে জেলার 600
29টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষদের মধ্যে চিড়া, মুড়ি, গুড়, শিশুদের জন্য মাফিন, কেক, বিস্কুট, ওটস লাইন এবং 5 লিটার করে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ব্যবস্থা রাখা হয়েছে।